আল্লাহ তাআলা বলেন, নবী গো, আপনাকে तमाम পৃথিবীর জন্য রহমত হিসেবে পাঠিয়েছি। কি জিন, কি ইনসান, কি ফেরেশতারা, কি গাছ, কি তরুলতা, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টির জন্য আল্লাহ তাআলা রহমত হিসেবে কবুল করেছে। সুবহান। একজন ইহুদির জন্য আমার নবী রহমত, একজন খ্রিস্টানের জন্য আমার নবী রহমত, একজন বেঈমানের জন্য আমার নবী রহমত, একজন কুফার, একজন কাফেরের জন্য আমার আপনার নবী রহমত। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রহমত। কথা বলেন ঠিক কিনা? ইবলিস জীবনে কঠিনভাবে 4 বার কান্নাকাটি করেছে। জীবনে কোনোদিন এই 4 বারের মতো কান্না করে নাই। কিয়ামত পর্যন্ত আর কোনোদিন এত কান্না করবে না। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিনকার তাকে জাহান্নামের শাস্তি ভোগ করাবেন সেদিনকার সেই কান্নার কথা ভিন্ন। কিন্তু ইন্না ইবলিসা রান্না 4 রান্নাতিন, ইবলিস 4 বার এমন কান্না কেঁদেছেন পৃথিবীতে কখনো কাঁদেন নাই, আর কিয়ামতের আগ পর্যন্ত আর কখনো কাঁদবে না। হিনা লুইনা, যখন আল্লাহ তাআলা তাকে লানত দিয়েছিল, অজর দ্বারায় কান্না করেছিল। ওয়াহিনা উহবিতা, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে বের করে দিয়েছে তখন তিনি কেঁদেছিল। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, পৃথিবীর মানুষ শোনো, হিনা উলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমার নবী যেদিন করে জন্মগ্রহণ করেছিলেন সোমবার সুবে সদেকের সময়, যেই রাত্রে আল্লাহ তাআলার হাবিব পৃথিবীতে আগমন করেছিলেন, সেই রাতে ইবলিস প্রচুর পরিমাণে কেঁদেছিল। ওয়াহিনা উনজিলা সূরাতুল ফাতিহা, যখন সূরাতুল ফাতিহা নাজিল হয়, সূরা ফাতিহা নাজিল হওয়ার কারণে ইবলিস কান্নাকাটি করতে থাকে। কয়বার? একবার। হিনা লুইনা, যখন লানত দেওয়া হয়েছিল। ওয়াহিনা উহবিতা, যখন জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল। ওয়াহিনা উলিদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন নবীজি জন্মগ্রহণ করেছিলেন। ওয়াহিনা উনজিলা সূরাতুল ফাতিহা, যখন সূরা ফাতিহা নাজিল হয়েছিল তখন ইবলিস কেঁদেছে। ভাইরা আমার, আদম সফিউল্লাহ 1 না 2 না 360 বছর কেঁদেছেন। এই জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ডাকে সাড়া দেন নাই। এবার আদম সফিউল্লাহ তিনি অন্যভাবে দোয়া করা শুরু করল। আদম সফিউল্লাহ বললেন, আল্লাহ আসআলু, আল্লাহ আমি চাচ্ছি কা আপনার নিকটে বিহাক্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের উসিলায় আমার এই বিষয়টাকে আপনি মাফ করে দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, আদম তুমি কেমনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনলা? কাইফা আরাফতা মুহাম্মাদান ওয়ালাম আখলুকহু, আদম সফিউল্লাহ কেমনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি চিনলা? এখনো তো আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে সৃষ্টি করি নাই। ভাইরা আমার, আদম সফিউল্লাহ বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি যখন আমাকে তৈরি করেছিলেন, খলাকতানি বিয়াদিকা, আপনার হাত দ্বারা, নাফাকতানি ফিয়া মিন রূহি, ও রব্বুল আলামিন আমাকে তৈরি করার পরে আল্লাহ স্ট্রাকচার বানাবার পরে একটা ফু দিয়েছিলেন। ফু দেওয়ার সাথে সাথে আমার ভিতরে রূহ সঞ্চার হয়েছিল। আমি যখন রূহ পেয়েছিলাম, ফারাফাতু রাসি, আমি আমার মাথা উত্তোলন করলাম। আমি যখন মাথা উত্তোলন করলাম, রাওয়াইতু, আমি দেখলাম, আলা কওয়াইমিল আরশ, আরশের ডানায়, আরশের পায়ায় লেখা মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আপনি যখন আমাকে বানালেন আর যখন রূহ মোবারক ফুরে দিলেন, আমি যখন শরীরের ভিতরে রূহ পেলাম, আমি মাথা উত্তোলন করলাম আর আমি আরশের পায়ায় লেখা দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বুঝলাম, ফালিমতু আন্নাকা লাম তুদিফ ইলা ইসমিক, আমি বুঝলাম এই নাম কোনো সাধারণ নাম না। সুবহানাল্লাহ পারবেন না ভাই? আল্লাহর নামের সাথে যেই নাম, এটা কোনো সাধারণ নাম। বাবা আদম বলেন, আমি আলিম, তো আমি বুঝলাম, জানলাম আপনি আপনার নামের সাথে যেই নাম জুড়ে দিয়েছেন সাধারণ কোনো নাম হবে না।
আমার বিশ্বাস এই নামটা হচ্ছে সবচেয়ে আপনার নিকট প্রিয়। আল্লাহ এই নামের উসিলে আমাকে মাফ করে দেন। আল্লাহ তাআলা বললেন, আদম শফিউল্লাহ শোনো, আল্লাহু আকবার পড়েন। ও আদম শফিউল্লাহ, জায়গা মতো নক করেছ, সত্যি কথা বলেছ, সাদাক্তা, তুমি সত্যি কথা বলেছ। পৃথিবীতে যত নাম আছে সবচেয়ে প্রিয় নাম হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। শোনো, অতএব তার নামের উসিলে আমাকে ডাকো। ওয়ালাকাদ গফারতু লাক, অবশ্যই অবশ্যই আমি তোমাকে মাফ করে দেব। ভাইয়ের আমার, আদম শফিউল্লাহ তিনি কান্নাকাটি করলেন, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পেলেন। এবার আল্লাহ পাক বললেন, আদম শফিউল্লাহ শোনো, লাউলা মুহাম্মাদুন মা খলাকতুক, আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না বানাতাম তোমাকেও বানাতাম না। মারহাবা বলবেন না? আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না বানাতাম আপনাকে আমি বানাতাম না, আমি জান্নাত বানাতাম না, জাহান্নাম বানাতাম না। যেহেতু আমার হাবিব আগমন করেছে, আপনি তার সম্মানে এই পৃথিবীতে আগমন করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহু আজকের এই জুমার মসজিদে জুমার নামাজ আদায় করবার জন্য আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। সে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হৃদয়ের বদ্ধ কপাট উন্মোচন করে দিয়ে সুপুরুষিত কণ্ঠে একবার আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ আর সালাম, এর থেকেও আর অনেক 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 গুণ বেশি দুরুদ শামসুদ্দোহা বদরুদ্দোজা নূরুল হুদা সদরুল উলা সাহিবু কাবা কাউসাইনে আও আদনা, সকলে পড়ি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আপনারা সকলে কেমন আছেন? জি, আমাকেও জিজ্ঞেস করেছেন। আল্লাহ পাকের দয়া, আপনাদের দোয়া, এই দুটো মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বলেন তো, ভালো রাখার মালিক কে? খারাপ রাখার মালিক কে? বিপদ দেওয়ার মালিক কে? বিপদ থেকে উদ্ধার করবার মালিক কে? আল্লাহর নামে আরেকবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ, বলি আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের খেদমতে সূরা ইউনুস থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াত নাম্বার হচ্ছে 58, সূরা ইউনুসের 58 নম্বর আয়াত। এই আয়াতের উপরে কিছু কথা বলার নিয়ত করেছি। আল্লাহ তাআলা যেন আমাকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা সর্বোত্তম তৌফিক দাতা, ওয়াল্লাহু মুআফফিকু ওয়াল মুঈন। আল্লাহ তাআলা সর্বোচ্চ তৌফিক দাতা, সাহায্যকারী। আল্লাহ তাআলা আমার জবান থেকে এমন কিছু কথা বের করুন যে কথাগুলো আমাদের সকলের জন্য একটি আত্মার খোরাক, হেদায়েতের মাধ্যম হিসাবে আল্লাহ তাআলা যেন কবুল করেন। সকলে পড়ে আমিন। আল্লাহ তাআলা কি বলছেন? কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে নবী, আপনি জানিয়ে দিন আপনার উম্মতকে, तमाम পৃথিবীবাসীদেরকে আপনি আলান করে দিন, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের যে ফদল এবং রহমত আমার পক্ষ থেকে এই দুইটা জিনিস আমি আপনার উম্মতকে দিয়েছি, এই দুইটা জিনিস পেয়ে যেন তারা খুশি হয়। সুবহানাল্লাহ। কি বলছেন? হে নবী, আপনি বলুন বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহ তাআলার ফজল এবং আল্লাহ তাআলার রহমত, এই দুইটা জিনিস যে আমি আপনার উম্মতকে দিয়েছি, ফালিয়াফরাহু, তারা যেন খুশি হয়। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, যদি তারা খুশি হয় তাহলে তাদের কাছে যত খুশি হওয়ার মাধ্যম আছে, অর্থাৎ যত জিনিস পেয়ে আপনার উম্মতরা খুশি হবে, সেই তত জিনিস যতগুলো তাদের কাছে জমা আছে, সেই জমা জিনিস থেকেও এই দুইটা জিনিস পেয়ে যদি তারা খুশি হয় তাহলে এই খুশি হওয়াটা অনেক দামি। সুবহানাল্লাহ পড়বেন না? কয়টা জিনিস দিছেন আল্লাহ? একটা আল্লাহর ফজল, বিফাদলিল্লাহ, বলেন আল্লাহ তাআলার ফজলে ভালো আছি।
তাহলে আল্লাহ এক দিয়েছেন ফজল আর এক দিয়েছেন রহমত। তাফসির কি? তাফসির যদি আপনি দেখেন তাহলে আপনার অন্তর্চক্ষু খুলে যাবে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলছেন এই আয়াতের তাফসিরে বিফাদলিল্লাহির ব্যাখ্যায় বলছেন আল ইলম জ্ঞান, আমি যে জ্ঞান দিয়েছি এই জ্ঞান পেয়ে যেন আপনার উম্মত খুশি হয়। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এজন্য পৃথিবীর প্রথম শব্দ কি? ইকরা। নবীকে বলছেন আপনি পড়েন। এজন্য জ্ঞান আল্লাহ বলছেন আমি যেই ফদল দিয়েছি, ফদলের ব্যাখ্যা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন জ্ঞান। 2 নাম্বার রহমত, রহমত যে দিয়েছি রহমতের ব্যাখ্যা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন তিনি করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রহমত দ্বারা কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার অর্থ কি দাঁড়ালো? যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছো এবং আমার পক্ষ থেকে ইলম জ্ঞান পেয়েছো, তোমাদের এই দুইটা জিনিস পেয়ে খুশি হওয়া উচিত। তোমরা যদি খুশি হও তাহলে তোমাদের কাছে যতগুলো খুশি হওয়ার মাধ্যম আছে সব থেকে উত্তম মাধ্যম হচ্ছে এই দুইটা। এজন্য আমরা নবীকে পেয়ে খুশি না বেজার? তাফসিরে তবারি খুলে দেখবেন সেখানেও রহমত দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করেছেন। তাফসিরের জালালাইন আমি দেখেছি আল্লামা জালালউদ্দিন মুহাল্লি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন রহমত দ্বারা আল্লাহ তাআলা নবীকে উদ্দেশ্য করেছেন, দলিল দিয়েছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওমা আরসালনাকা এর ব্যাখ্যা করেছেন ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনাকে আমি প্রেরণ করেছি রাহমাতাল লিল আলামিন, পৃথিবীবাসীর জন্য রহমত। আলামিনের ব্যাখ্যা করেছেন মিনাল জিন্নি ওয়াল ইনস, যত মানুষ আছে, যত জিন আছে, যত ফেরেশতা আছে, যত কিছু আছে সমস্ত কিছুর জন্য আল্লাহ পাক আপনাকে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত হিসেবে কবুল করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ের আমার আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার উম্মতকে জানায় দেন, আপনার অনুসারীদেরকে আপনি বলে দেন আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যে ফজল দিয়েছি আর রহমত দিয়েছি তথা আপনাকে দিয়েছি, অর্থাৎ আমি আল্লাহ তাআলা ইলম দিয়েছি আর আপনাকে দিয়েছি। দুটো জিনিস যারা পেয়েছে তারা যেন খুশি হয়ে যায়। তারা যদি খুশি হতে পারে আমি আল্লাহ তাআলা বললাম তাদের সবচেয়ে দামি খুশি হইটা। সুবহানাল্লাহ। ও নবী তারা যদি আপনাকে পেয়ে খুশি হয়, তারা যদি জ্ঞান পেয়ে খুশি হয়, তারা যদি ইলম পেয়ে খুশি হয়ে যায়, এটা সবচেয়ে দামি খুশি। দলিল দিয়েছেন আল্লাহ পাক বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন নবী গো আপনাকে तमाम পৃথিবীর জন্য রহমত হিসেবে পাঠিয়েছি। কি জিন, কি ইনসান, কি ফেরেশতারা, কি গাছ, কি তরুলতা, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টির জন্য আল্লাহ তাআলা রহমত হিসেবে কবুল করেছে। সুবহানাল্লাহ। একজন ইহুদির জন্য আমার নবী রহমত, একজন খ্রিস্টানের জন্য আমার নবী রহমত, একজন বেঈমানের জন্য আমার নবী রহমত, একজন কুফার একজন কাফেরের জন্য আমার আপনার নবী রহমত। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রহমত। কথা বলেন ঠিক কিনা? এখন তাহলে আমরা নবী পেয়ে খুশি না বেজার? কথা বলে না কেন? কে কে খুশি একটা আল্লাহকে হাত দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত।
আপনি যদি বেজার হন, নবী আসছে এই জন্য বেজার হন, তাহলে তো একজনের দলে পড়ে যাবেন। তার নাম জানেন? ইবলিস। ইন্না ইবলিসা রান্না আরবাআ রান্নাতিন। ইবলিস জীবনে কঠিনভাবে 4 বার কান্না করেছে। কয়বার? জোরে বলেন, কয়বার? ইবলিস জীবনে কঠিনভাবে 4 বার কান্নাকাটি করেছে। জীবনে কোনোদিন এই 4 বারের মতো কান্না করে নাই। কিয়ামত পর্যন্ত আর কোনোদিন এত কান্না করবে না। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিনকার তাকে জাহান্নামের শাস্তি ভোগ করাবেন সেদিনকার সেই কান্নার কথা ভিন্ন। কিন্তু ইন্না ইবলিসা রান্না আরবাআ রান্নাতিন, ইবলিস 4 বার এমন কান্না কেঁদেছেন পৃথিবীতে কখনো কাঁদেন নাই, আর কিয়ামতের আগ পর্যন্ত আর কখনো কাঁদবে না। 1 নাম্বার হিনা লুইনা, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে লানত দিয়েছে। আপনি জানেন মুআল্লিমুল মালায়েকা ছিল। তাফসিরে এসেছে পৃথিবীতে এমন কোন জায়গা নাই যেই জায়গায় ইবলিসের সেজদা নাই। আল্লাহু আকবার। ভাইয়ের আমার, ভালো করে বোঝার চেষ্টা করেন। হিনা লুইনা, যখন আল্লাহ তাআলা তাকে লানত দিয়েছিল, অজর দ্বারায় কান্না করেছিল। ওয়াহিনা উহবিতা, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে বের করে দিয়েছে তখন তিনি কেঁদেছিল। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, পৃথিবীর মানুষ শোনো, হিনা উলিদান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমার নবী যেদিনকার জন্মগ্রহণ করেছিলেন সোমবার সুবে সদেকের সময়, যেই রাত্রে আল্লাহ তাআলার হাবিব পৃথিবীতে আগমন করেছিলেন, সেই রাতে ইবলিস প্রচুর পরিমাণে কেঁদেছিল। ওয়াহিনা উনজিলা সূরাতুল ফাতিহা, যখন সূরাতুল ফাতিহা নাজিল হয়, সূরা ফাতিহা নাজিল হওয়ার কারণে ইবলিস কান্নাকাটি করতে থাকে। কয়বার? 1 বার। হিনা লুইনা, যখন লানত দেওয়া হয়েছিল। ওয়াহিনা উহবিতা, যখন জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল। ওয়াহিনা উলিদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন নবীজি জন্মগ্রহণ করেছিলেন। ওয়াহিনা উনজিলা সূরাতুল ফাতিহা, যখন সূরা ফাতিহা নাজিল হয়েছিল তখন ইবলিস কেঁদেছিল। তাহলে বোঝা গেল নবীর জন্মে ইবলিস বেজার, ঠিক না? আর আমরা খুশি। কথা বলেন ঠিক কিনা? এই যে রবিউল আউয়াল মাস সামনে, আজকে কয় তারিখ বলেন? সফরের প্রায় শেষ। তাহলে নবীজি জন্মগ্রহণ করেছেন 3টা মত বলছিলাম। মাশহুর মত 12ই রবিউল আউয়াল, কিন্তু এছাড়াও আরো 2টা প্রসিদ্ধ মত, পহেলা রবিউল আউয়াল, দ্বিতীয় রবিউল আউয়াল। তার অর্থ হলো রবিউল আউয়ালে নবীজির জন্ম। কথা বলেন ঠিক কিনা? এই রবিউল আউয়াল আসলে আমরা একটু বেশি খুশি হই। সব সময় তো খুশি হই, কিন্তু রবিউল আউয়াল আসলে মুমিন বান্দারা বেশি খুশি হয়, ঠিক না? কারণ যেই নবীর আগমনের মাস, এই নবীর আগমন সংবাদ পেয়ে শুধু আমরা খুশি না, বরং পূর্ববর্তী যত নবী ছিল, রাসূল ছিল, সবাই খুশি হয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? ভাইরা আমার, আমরা আজকে আলোচনা করব নবীজির জন্ম এবং নবীজির জন্মের পূর্ব প্রেক্ষাপট সম্পর্কে। হযরত ঈসা আলাইহিস সালাতু সালামের জন্মের পরে, অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু সালাম যেদিনকার তিনি আসমানে চলে গেছেন, আল্লাহ যখন তাকে নিয়েছেন, তখন থেকে 570 পর্যন্ত প্রায় 600 বছর। কত বছর? এই 600 বছরে কোনো নবী রাসূল পৃথিবীতে আল্লাহ পাঠান নাই। এই সময়টাকে বলা হয় হাদিসে ফেতরাতে ওহী। এই 600 বছরে কোনো ওহী আল্লাহ পাঠান নাই, নবী পাঠান নাই, রাসূল পাঠান নাই। বলেন, যেই সমাজে যেই উম্মার কাছে নবী থাকে না, ওই সমাজ কত খারাপ হয়, ঠিক না? নবী থাকার পরেও কত খারাপ হয়েছে। আর যেই 600 বছরে নবী ছিল না, রাসূল ছিল না, নবীজি বলছেন বাইনি ওয়া বাইনা ঈসা, ঈসা এবং আমার মাঝে কোনো নবী পৃথিবীতে আল্লাহ পাঠান নাই। এই 600 বছরে মানুষ এত পরিমাণ খারাপ হয়েছে, আল্লাহ তাআলা সমস্ত অন্ধকারকে দূর করার জন্য আপনার আমার নবীকে পাঠালেন। সুবহানাল্লাহ বলেন। এখন আল্লাহ যে তার নবীকে পাঠাবেন, একটা পরিকল্পনা আছে না? কথা বোঝে না কেন? আসেনি? কেমনে? দেখেন,
আমার নবী জন্মগ্রহণ করেছে 570, ঠিক না? তিনি সর্বশেষ নবী। কথা বলেন না কেন? এই কাদিয়ানারিয়া বলে যে না, নবীর পরে আরো নবী আছে। নাউজুবিল্লাহ পড়বেন না? বলেন নবীর পরে কোনো নবী আছে? বলেন নবীর পরে কোনো নবী আছে? আমাদের নবী শেষ নবী। কে কে বিশ্বাস করেন আল্লাহকে হাত দেখেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। যারা বলবে যে নবীর পরে নবী আছে, আপনারা কি তার পক্ষে থাকবেন? মায়ের উপরে কোনো ঔষধ নাই, ঠিক কি না? এই শোনেন, আপনি আমারে গালি দিবেন, আমি আপনারে সালাম দিয়ে চলে যাব। আমার আব্বা আমার আম্মাকে গালি দিলে আমি সালাম দেব, কিন্তু আমার কলিজার টুকরা আমার নবীর ইজ্জত, আমার নবীর সম্মানে যদি এক বিন্দু পরিমাণ আপনি কথা বলেন, আল্লাহর কসম আপনাকে ছেড়ে দেওয়া হবে না। কথা বলো ঠিক কিনা মুসলমান? কারণ আমি আমার নবীকে জীবনের থেকে বেশি ভালোবাসি, ঠিক না? কথা বলেন ঠিক কিনা? সেই নবী পৃথিবীতে আগমন করবেন, আল্লাহর কোনো পরিকল্পনা থাকবে না, এটা হতে পারে না। ভাইরা আমার, আপনার আমার নবী শেষ নবী। তিনি বলছেন ইন্নী আবদুল্লাহি ফি উম্মিল কিতাব, আল্লাহর কোরআনে আমি স্পষ্ট যে নবী এটা আছে, ঠিক না? আচ্ছা, তিনি বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী নাই। লাউ কানা বা'দি নবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কোনো নবী হতো, লাউ কানা বা'দি নবিয়্যুন, আমার পরে যদি কোনো নবী আসতো, লাকানা ওমর, তাহলে সে হতো ওমর। আল্লাহু আকবার বলেন। অতএব আমি সর্বশেষ নবী। আল্লাহ নবীকে পাঠাবেন, কোনো পরিকল্পনা হবে বা পরিকল্পনা হবে না, এটা তো হতে পারে না, পারে না। এই জন্য দেখেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন সর্বশেষে নবীকে পাঠাইছেন, কিন্তু আল্লাহ তাআলা অস্তিত্ব তৈরি করেছেন সর্বপ্রথম। সুবহানাল্লাহ। হুজুর আপনি বানানো কথা বলেন। আচ্ছা, আপনাকে প্রমাণ দিচ্ছি। দেখেন মুস্তাদরাক আলা সাহিহাইন একটা কিতাব আছে। এই কিতাবে লম্বা একটা হাদিস আনছেন। আব্বাজান আদম আলাইহিস সালাতু সালাম যখন একটা সামান্য বিষয় ভুলে গিয়েছিল, আপনারা জানেন, ফল খেতে নিষেধ করেছিলেন, কিন্তু আম্মাজান হাওয়া আলাইহিস সালাম এবং শয়তানের ধোকায় ফল খেয়েছিল। জান্নাতের পোশাক শরীর থেকে খসে পড়ে গেছে, আল্লাহ তাআলা বের করে দিয়েছেন। এক না, দুই না, 360 বছর কেঁদেছে। কত বছর? ও ভাই কথা বলেন, কয় বছর? আমরা একটা গুনার জন্য কয় বছর কাঁদি? হ্যাঁ, সামান্য সময় অনুশোচনা নাই। আহা ভাইয়ের আমার, আপনার আমার বাবা আদম সফিউল্লাহ, তিনি একটা বিষয়ে ভুল করেছেন, ভুলে গিয়েছেন। আল্লাহ পাক বললেন আপনার স্থান আর জান্নাত হবে না, আপনি বের হয়ে যান। 360 বছর কাদার পরেও আল্লাহ তাআলা কোনো ডাকে সাড়া দেন না। হঠাৎ করে একদিন আদম আলাইহিস সালাতু সালাম বলেন, আল্লাহ আসআলুকা বিহাক্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আসআলু বিহাক্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় ক্ষমা চাই। সুবহানাল্লাহ। বাড়ি গিয়া আরো জোরে বলবেন না? পিছনের ভাইরা একটা বলেন তো সুবহানাল্লাহ। সবাই একত্রে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, আদম সফিউল্লাহ এক না, দুই না, 360 বছর কেঁদেছেন। এই জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ডাকে সাড়া দেন নাই। এবার আদম সফিউল্লাহ তিনি অন্যভাবে দোয়া করা শুরু করল। আদম সফিউল্লাহ বললেন, আল্লাহ আসআলু, আল্লাহ আমি চাচ্ছি কা আপনার নিকটে বিহাক্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের উসিলায় আমার এই বিষয়টাকে আপনি মাফ করে দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, আদম তুমি কেমনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনলা? কাইফা আরাফতা মুহাম্মাদান ওয়ালাম আখলুকহু, আদম সফিউল্লাহ কেমনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি চিনলা? এখনো তো আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করি নাই। ভাইরা আমার, আওয়াজ করে বলি আল্লাহু আকবার। ভাইরা আমার, আদম সফিউল্লাহ বললেন, ও রাব্বুল আলামিন আল্লাহ,
আপনি যখন আমাকে তৈরি করেছিলেন, খলাকতানি বিয়াদিকা, আপনার হাত দ্বারা, নাফাকতানি ফিয়া মিন রুহি, ও রব্বুল আলামিন, আমাকে তৈরি করার পরে আল্লাহ স্ট্রাকচার বানাবার পরে একটা ফু দিয়েছিলেন। ফু দেওয়ার সাথে সাথে আমার ভিতরে রুহু সঞ্চার হয়েছিল। আমি যখন রুহু পেয়েছিলাম, ফারাফাতু রাসি, আমি আমার মাথা উত্তোলন করলাম। আমি যখন মাথা উত্তোলন করলাম, রাওয়াইতু, আমি দেখলাম, আলা কওয়াইমিল আরশ, আরশের ডানায়, আরশের পায়ায় লেখা মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আপনি যখন আমাকে বানালেন আর যখন রূহ মোবারক ফুরে দিলেন, আমি যখন শরীরের ভিতরে রূহ পেলাম, আমি মাথা উত্তোলন করলাম আর আমি আরশের পায়ায় লেখা দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বুঝলাম, ফালিমতু আন্নাকা লাম তুদিফ ইলা ইসমিক, আমি বুঝলাম এই নাম কোনো সাধারণ নাম না। সুবহানাল্লাহ পারবেন না ভাই? আল্লাহর নামের সাথে যেই নাম, এটা কোনো সাধারণ নাম। বাবা আদম বলেন, আমি আলিম, তো আমি বুঝলাম, জানলাম, আপনি আপনার নামের সাথে যেই নাম জুড়ে দিয়েছেন সাধারণ কোনো নাম হবে না। আমার বিশ্বাস এই নামটা হচ্ছে সবচেয়ে আপনার নিকট প্রিয়। আল্লাহ এই নামের উসিলে আমাকে মাফ করে দেন। আল্লাহ তাআলা বললেন, আদম শফিউল্লাহ শোনো, আল্লাহু আকবার বলেন। ও আদম শফিউল্লাহ, জায়গা মতো নক করেছ, সত্যি কথা বলেছ, সাদাক্তা, তুমি সত্যি কথা বলেছ। পৃথিবীতে যত নাম আছে সবচেয়ে প্রিয় নাম হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। শোনো, অতএব তার নামের উসিলে আমাকে ডাকো। ওয়ালাকাদ গফারতু লাক, অবশ্যই অবশ্যই আমি তোমাকে মাফ করে দেব। ভাইয়ের আমার, আদম শফিউল্লাহ তিনি কান্নাকাটি করলেন, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পেলেন। এবার আল্লাহ পাক বললেন, আদম শফিউল্লাহ শোনো, লাউলা মুহাম্মাদুন মা খলাকতুক, আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না বানাতাম তোমাকেও বানাতাম না। মারহাবা বলবেন না? আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না বানাতাম, আপনাকে আমি বানাতাম না। আমি জান্নাত বানাতাম না, জাহান্নাম বানাতাম না। যেহেতু আমার হাবিব আগমন করেছে, আপনি তার সম্মানে এই পৃথিবীতে আগমন করেছেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে সৃষ্টিগত দিক থেকে আপনার আমার নবী প্রথম। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মিটিং করেছিলেন, একটা খাস মিটিং। কিসের মিটিং? খাস। তখন ওই মিটিংয়ে সমস্ত নবীরা ছিলেন, সমস্ত রাসূল ছিলেন। আর একটা মিটিং করেছিলেন যেখানে আপনিও ছিলেন, আমিও ছিলাম। সুবহানাল্লাহ পড়বেন না? নবীরাও ছিলেন। তাহলে মিটিং কয়টা? একটা খাস, যেখানে কোনো উম্মত, কোনো সাধারণ ব্যক্তি ঢুকে নাই। আর একটা মিটিং যেখানে আপনিও ছিলেন, আমিও ছিলাম, এই জায়গার সব মুসল্লিরা ছিল। সুবহানাল্লাহ পড়েন না? তো খাস মিটিং আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আপনাদেরকে তো আমি পৃথিবীতে দায়িত্ব দিয়া পাঠাবো। ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা। আল্লাহু আকবার। বললেন সমস্ত নবীদেরকে লক্ষ্য করে যে আপনাদেরকে তো কিতাব দিয়েছি এবং হিকমা দিয়েছি। কিতাব এবং হিকমা দেওয়ার পর আপনাদেরকে বলেছি, যদি আপনাদের দায়িত্ব পালন করা অবস্থায় যদি কোনো নবী, কোনো রাসূল পৃথিবীতে আগমন করেন, আপনারা দায়িত্ব পালন করছেন, ইনস্ট্যান্ট দায়িত্ব পালন করা অবস্থায় যদি কোনো নবী আর রাসূল আগমন করে, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। সুবহানাল্লাহ পড়বেন না? সূরা আল ইমরান আয়াত নাম্বার 81। তখন সমস্ত রূহ মোবারক থেকে এলান আসলো, ক্বালু আকরারনা, আল্লাহ আমরা কথা দিলাম আমাদের দায়িত্ব পালন করা অবস্থায় যদি নবী আর রাসূল আগমন করেন, তাহলে আমাদের দায়িত্ব বাদ দিয়া তার প্রতি ঈমান আনবো, তাকে সাহায্য করব। আল্লাহ বললেন ঠিক আছে। ক্বালা ফাশহাদু, তোমরা সাক্ষী থাকো, ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমিও সাক্ষী হয়ে গেলাম। এখানে আল্লাহ দেখেন সমস্ত নবীদেরকে দায়িত্ব দেওয়ার আগেই বলছেন, আমার নবী যদি আগমন করেন তাহলে তার প্রতি ঈমান কিন্তু আপনার আনতে হবে। আল্লাহ স্বীকৃতি নিয়েছেন। তাহলে বোঝা গেল যে সমস্ত নবীদেরকে আল্লাহ জানিয়েছেন
যে আমি একজন নবীর আগমন ঘটাচ্ছি, ঠিক না? এই জন্য ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলতেন যে আমার পরে একজন নবী আগমন করবে, ইসমুহু আহমদ, যার নাম হবে আহমদ। সুবহানাল্লাহ। তার উম্মতরা জানতো। তাহলে বুঝেন যে আপনার আমার নবী যে এই রবিউল আউয়াল মাসে আসলেন, এটা শুধু এক মাসের কার্যক্রম না, বরং হাজার হাজার বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরিকল্পনা করেছেন, ঠিক কিনা ভাইরা আমার? তাহলে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব যদি আসে, সেই হাবিবের আসার মাসে আমাদের খুশি হওয়া দরকার আছে কি নাই? যদি খুশি হই তাহলে সবচেয়ে দামি একটা খুশি আমরা আল্লাহর সামনে পেশ করতে পারবো। এখন দেখেন, আপনি খুশি হয়েছেন নবী যখন আগমন করেছেন। এই নবীর আগমনের আগে টোটাল পৃথিবীতে একটা বিপ্লব ঘটেছে। দেখেন, নবীজি আসার আগে আপনি জানেন এই 55 দিন আগে হচ্ছে ইয়ামানের বাদশা আব্রাহা কাবা ধ্বংস করার জন্য আসছিল। আপনারা জানেন না? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে রাসূল, আপনি কি দেখেন না? আল্লাহ নবীকে শোনাচ্ছে হস্তি বাহিনী আগমন করেছিল। এইটা হয়েছিল নবী আগমনের 55 দিন কিংবা এর থেকে কম কিংবা একটু বেশি সময়। তাহলে এইটা ছিল নবী আগমনের একটা আলামত। এরপরে পারস্য সম্রাট কিসরা, নাম কি? কিসরা, তার অট্টালিকার 14টি বেসমেন্ট ধ্বংস হয়ে গিয়েছিল। শুধু তাই না, পারস্য জাতি তারা আগুনের পূজা করত। কিসের পূজা? কথা বলেন, কিসের পূজা? 100 বছর হয়েছে শুরু করছে জ্বালানো, 100 বছরে কোনোদিন এই আগুন লিবে নাই। কিন্তু নবীজি যেই রাতে আগমন করেছেন, পারস্যের সেই আগুনটা লিবে গেছে। আল্লাহু আকবার। শুধু তাই না ভাইরা আমার, প্রিয় নবীজি যেই রাত্রে আগমন করেছেন, সেই রাত্রে মা আমিনা আলাইহিস সালাম তিনি আসমানে এত পরিমাণ তারকা দেখেছে। মা আমিনা বলতেছে, কেমন জানি নবী আগমনের সুসংবাদ তারকারাশি আমাকে দিচ্ছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এভাবে নবী আগমনের সংবাদ, আপনারা একটা নাম শুনছেন, তুব্বা আল হিমিয়ারি। নাম কি? তুব্বা আল হিমিয়ারি একজন বাদশা ছিল, শাসক ছিল। এই তুব্বা আল হিমিয়ারি মদিনায় আগমন করেছে। কোথায় আগমন করেছে? তো মদিনায় আগমন করার পরে মদিনার মানুষ তাকে সেভাবে রেসপন্স করেন নাই। কি করেন নাই? রেসপন্স করেন না। একজন বাদশা আগমন করলে তাকে সংবর্ধনা দেওয়া দরকার, কত কিছু করা দরকার, কিন্তু মদিনার মানুষ তো তাকে চিনে না। তুব্বা আল হিমিয়ারির সাথে আলেম ছিল প্রায় 100+, যারা ইহুদি পণ্ডিত, ইহুদি কিতাবের পণ্ডিত। তো ওই তুব্বা আল হিমিয়ারি চিন্তা করলো, যেহেতু আমাকে সম্মান করে নাই, মর্যাদা দেয় নাই, আমি মদিনায় হামলা চালাবো। নাউজুবিল্লাহ পড়েন। আলেমদেরকে ডাকলেন। আলেমরা বললেন যে না, এই মদিনায় আপনি হামলা চালাবেন না, কারণ আমরা তাওরাতে পেয়েছি যে নবী এমন একজন আগমন করবেন যার সফর হবে মক্কা থেকে শেষ হবে মদিনায়। তো সেই নবী আগমন করবে, এই জমিন নিরাপদ জমিন, আপনি এখানে আঘাত করেন না। সুবহানাল্লাহ পড়বেন না? তুব্বা আউয়াল হিমিয়ারি বিশ্বাস করলেন, আঘাত করলেন না। লম্বা ঘটনা। এরপরে সফর করলেন মক্কায়। মক্কার মানুষরাও তাকে সংবর্ধনা দেয় নাই, রাগান্বিত হয়ে গেছে। একটা বর্ণনা এসেছে যে কাবা তিনি ধ্বংস করতে চেয়েছে, কারণ কাবার ভিতরে লাত, উজ্জা, মানাত 360টা মূর্তি ছিল। তারা মূর্তি পূজায় ব্যস্ত ছিল, তাকে সম্মান করে নাই। তো যেহেতু কাবা শরীফের যারা পূজা করতেছে তারা তাকে সম্মান না করার কারণে তার ইগোতে বেজেছে। এজন্য সে এলান করেছে, আমি কাবা ধ্বংস করে দেব। তো ইহুদি পণ্ডিত আলেমরা বলছেন, আপনি কাবাকে ধ্বংস করতে পারবেন না, কারণ এটা পৃথিবীর প্রথম ঘর। এইখানে আপনার আমার এমন একজন প্রিয় ব্যক্তি আগমন করবেন, যেই ব্যক্তির কারণে আপনি ধন্য হয়ে যাবেন। সুবহানাল্লাহ। কিতাবে আসছে, তিনি তার নাম যখন শুনছেন, এমন একজন ব্যক্তি মদিনায় শুনছেন, মক্কায় শুনছেন, তো সেই কে বলছেন? সে হচ্ছে আখিরু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই উম্মতের সর্বশেষ নবী। সুবহানাল্লাহ।
তিনি লম্বা একটা কবিতা লেখছেন, শাহিদতু আলা আহমাদা আন্নাহু রাসূলুম মিনাল্লাহ বারিউন নাসাম। তিনি চিঠিতে লেখছেন যে আমি সাক্ষ্য দিলাম এই মুহাম্মাদের উপর আমি ঈমান আনলাম। সুবহানাল্লাহ পড়বেন না? আমি সাক্ষ্য দিলাম এই মুহাম্মাদের উপর আমি ঈমান আনলাম। তিনি বলছেন আফসোস করে, লাউ মুদ্দা উমরি ইলা উমরিহি, আমার হায়াতটা যদি তার হায়াত পর্যন্ত লম্বা হতো তাহলে কুনতু ওয়াজিরান লাহু ওয়া ইবনা আম্মি, আমি তার সহযোদ্ধা হতাম। সুবহানাল্লাহ, আমি তার সাহায্যকারী হতাম। শুধু সাহায্যকারী হতাম না, ইবনা আম্মি, ইবনা আম্মি মানে চাচাতো ভাই। চাচাতো ভাই হওয়ার অর্থ কি? ভাইকে সাহায্য করে তো। বলছে আমি তাকে এমন সাহায্য করতাম, আমার সাহায্যে নবী ধন্য হতেন। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, তুব্বা আল হিমিয়ারি যখন মদিনায় গিয়েছিলেন, নবীজির কথা শুনে খুব ভালো লেগেছিল। আপনারা জানেন আপনার আমার নবী তখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন। তখন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলার ঘরের সামনে তার উট বসেছিল, ঠিক কিনা? মদিনার মানুষগুলো ঝগড়া শুরু করে দিল। সবাই বলতে শুরু করলো আমার ঘরের সামনে নবী আগমন করবে, নবী বসবে। আপনার আমার নবী যখন দেখলেন বিশাল এক ঝামেলা হয়ে যাচ্ছে, তখন নবী বললেন তোমরা আমার উট ধরবে না, আমার উট টানবে না। এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিদর্শন। এই উট যেই ঘরে থাকবে, যেই ঘরের সামনে থামবে, এই ঘরটা হবে আমি আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আপনারা জানেন সেই ঘর আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবে এসেছে, ওই ঘরটা, ওই জমিনটা তুব্বা আল হিমিয়ারি তিনি নিজ টাকায় ক্রয় করে একটা চিঠি লিখে দিয়েছিলেন। শোনো, আবু আইয়ুব আনসারীকে লক্ষ্য করে বলছেন আমি তো নবীকে পাবো না, তুমি যদি নবীকে পাও তাহলে মনে করবা, এটা তার কাছে লিখে দেয় নাই, ওই বংশে পরম্পরায় লিখে দেওয়া হয়েছিল যে তুমি যদি নবীকে পাও তাহলে এই চিঠিটা পৌঁছাইয়া দিবা। এই চিঠিটা আস্তে 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 আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলার কাছে আসছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, যেদিনকারে মক্কাতুল মুকাররমায় নবীজি হিজরত ঘোষণা দিলেন, মক্কা থেকে মদিনায় যাবেন, যেদিনকার তিনি মদিনায় পৌঁছলেন, কোথায় বসবেন? আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলার সেই ঘরের সামনে দাঁড়ালেন। আবু আইয়ুব আনসারীকে লক্ষ্য করে বললেন, এই শোনো, ওই যে একটা চিঠি আছে, ওই চিঠিটা কই? সুবহানাল্লাহ। কেবল হিজরত করছেন, নবীজিকে তো কেউ বলেন নাই, কিন্তু বলছেন ওই যে একটা চিঠি তোমার কাছে আছে, চিঠিটা কই? সুবহানাল্লাহ পড়বেন না? আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিঠিটা বের করে দিলেন, নবীজি পড়েছেন এবং তিনি বলছেন যে লা তাসুব্বাহ তুব্বান, তোমরা তুব্বাকে গালি দিও না, মানে তুব্বাল হিমিয়ারিকে গালি দিবে না, কারণ সে ব্যক্তি ইসলাম কবুল করেছে। সুবহানাল্লাহ। এই ঘটনা দ্বারা কি বুঝলাম? যে নবীর আগমনে পুরো পৃথিবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা এলান করেছেন। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আমি যখন নবীকে জন্ম দিতে গেলাম, আমি যখন প্রিয় নবীজিকে গর্ভে ধারণ করছি, আমি বুঝি নাই যে আমার পেটে নবীজি আছেন। তো হঠাৎ করে আমি একবার ঘুমাচ্ছিলাম, বাইনাল ইয়াকজাতে ওয়ান নাওমে, ঘুমো না আর আমি সজাগও, এরকম মানজিলাতু বাইনাল মানজিলাতাইন, দুই দররার মাঝামাঝি। তো আতিন একজন লোক আসলেন, মানে ফেরেশতা আসলেন। তো বললেন, আমিনা তুমি কি জানো তুমি কাকে গর্ভে ধারণ করছো? তিনি বলছে আমি তো জানি না। বলছেন তুমি জানো না, আমি ঘোষণা দিচ্ছি আল্লাহর পক্ষ থেকে, তুমি এই উম্মতের সর্বশ্রেষ্ঠ নবীকে গর্ভে ধারণ করছো। সুবহানাল্লাহ। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, পৃথিবীতে সন্তান জন্ম দিতে গেলে মায়ের পেট বড় হয়, ঠিক না? বড় হয় না? কথা বলেন। আলামত বোঝা যায়, কিন্তু আমার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে আগমন করলেন, আল্লাহর কসম আমি টেরও পাই নাই, আমার পেটও বড় হয় নাই। তবে আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যেতাম, আমার শরীর থেকে সুগন্ধি বের হতো। সুবহানাল্লাহ। আমাকে বলা হতো তুমি কি পারফিউম ব্যবহার করো?
বলছেন আমি তো জানি না, তবে আমি বুঝতে পারতেছি আমার শরীরের ভিতর থেকে সুঘ্রাণ বের হচ্ছে। ভাইরা আমার, শুধু তাই না, আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন রাস্তায় বের হতেন সবাই তাকে জড়ায় ধরতেন। তো সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করবেন, তিনি তো পিতা পান না আপনারা জানেন। তো যেই রাত্রে জন্মগ্রহণ করবে আসিয়া মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা মা আমিনার কাছে এসেছিল। শুধু আসেন নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই রাতে জন্মগ্রহণ করবে আসিয়া মারিয়াম, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাত থেকে তার ঘরে এসেছিল। সুবহানাল্লাহ পড়বেন না? আমিনা বলছেন যখন নবীজি আগমন করবেন তখন আমি কেমন জানি মনে করলাম আমার ঘরের গোটা চালা ফাঁকা হয়ে গেছে। চন্দ্রটা, পূর্ণিমার চন্দ্রটা, যেহেতু সুবে সদিকের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মিটি মিটি আলো জ্বলছে, তারকা জ্বলছে, কেমন জানি মনে হচ্ছে তারকাগুলো আমার উপরে খসে পড়তেছে। সুবহানাল্লাহ পড়েন। ভাইরা আমার, সেই নবীকে পেয়ে আমরা খুশি না বেজার? কথা বলেন, খুশি না বেজার? আচ্ছা, খুশি। কি খুশি? কিভাবে খুশি? এখানে একটা কথা বলি। অনেকে বলবে যে আমি নবীর সিরাতুন নবী মানি। খেয়াল করেন, এটা কিন্তু একতেলাপের একটা বিষয়, কিন্তু আমি আপনাদের একতেলাপ ঢুকাতে চাই না, বাস্তবতা বোঝাতে চাই। একজনে বলে আমি সিরাতুন নবী মানি। সিরাতুন নবী কি? নবীর জন্ম বৃত্তান্ত না, কিন্তু নবীর সিরাত, তার আদর্শ নিয়ে আলোচনা। কি নিয়ে আলোচনা? অর্থাৎ নবুয়তের পরবর্তী জীবন, সিরাত। আচ্ছা, নবুয়তের পরবর্তী জীবন এটা আপনি মানেন। আর মিলাদ, মিলাদ মানে জন্ম। খেয়াল করেন, মিলাদ মানে কি? আর নবী মানে নবীর জন্ম। তাহলে জন্ম কি নবীর মানেন না? কথা বলেন না কেন? তাহলে মিলাদুন নবী, নবীর জন্ম আমার মানি, আর সিরাতও মানি। কথা বলেন নাই? আমার নবীর জন্মের আলোচনা মানি কিনা? আল্লাহ কোরআনে বলছে কিনা? তাহলে নবীর মিলাদ মানি জন্ম। আল্লাহ তাআলা কোরআনে আলোচনা করেছেন, সাহাবীরা করেছেন, তাবেঈনরা করেছেন, সকল উলামায়ে কেরাম করেছেন। তাহলে নবীর মিলাদ আমরা মানি, মানে জন্ম মানি। ঠিক তো? কথা বলে না কেন? এই মিলাদ নাই কার? আল্লাহর নাই। কার নাই? আল্লাহর মিলাদ আছে, মানে আল্লাহর জন্ম আছে। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, আল্লাহুস সামাদ। আল্লাহ রাব্বুল আলামিন কারো মুকাফিক কিনা? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কারো থেকে জন্ম নেন নাই, আল্লাহকেও কেউ জন্ম দেন নাই, তার সমকক্ষ কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে জন্ম নাই কার? বলেন মিলাদ নাই কার? কার কার? নবীর মিলাদ আছে না? তাহলে আমরা নবীর জন্ম মানি আর নবীর সিরাতও মানি, সব মানি। ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত। শুনেন, আমরা খুশি হই নাই। দেখেন, বুখারী থেকে একটা হাদিস শোনাই। আপনারা আবু লাহাবরে চিনেন না? কে নবীর হয় কি? জোরে বলেন। চাচা। ইসলাম কবুল করছিল না? করছিল নি? অনেকে মাতালারে চিন্তা করছেন, কারণ এরা তো ব্রাজিল আর আর্জেন্টিনার প্লেয়ারের নাম জানে, কিন্তু 10 জন আশারায়ে মুবাশশিরিনের নাম জানে না। ঠিক না? আফসোস, 4 খলিফার নাম জানে না। ওদিনকার দেখলাম এক রাজনৈতিক এক নেতা মঞ্চে দাঁড়ায় নবীর নাম ভুলে গেছে। দেখছেন না? এই দেখছেন? চিন্তা করেন কেমন উম্মত, কাইসা উম্মত মঞ্চে দাঁড়ায় বলছেন আমরা এমন নবীর উম্মত, তো নবীর নাম ভুলে গেছে। আহা, নবীর নামটা ভুলে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম জানে না। ভাইরা আমার, এই জন্য আবু লাহাব নবীজির যে চাচা, এটা অনেকে জানবেন না, এটাই বিশ্বাস, এইটাই সত্য। অনেকেই জানেন আলহামদুলিল্লাহ। তো একবার আবু লাহাব এটা নিথর নীরব নিস্তব্ধ জায়গায় বসা ছিলেন। তার দাসী ছিল সুয়াইবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো যেই দিন নবীজি জন্মগ্রহণ করছেন 570 সোমবার, সোমবার ঠিক আছে, তারিখ নিয়ে ইখতিলাফ আছে। 1 রবিউল, 2 রবিউল, আর সহি আর একটা মত 12 রবিউল। এখন যেদিনকারে নবীজি জন্মগ্রহণ করেছেন, এই সুয়াইবিয়া খবরটা শুনছেন, দৌড়াতে দৌড়াতে আসছেন। আবু লাহাব, তুমি শুনছনি তোমার একজন
ভাতিজা পৃথিবীতে আগমন করেছেন, এমন সুন্দর সন্তান আমি কোনোদিন দেখি নাই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি সুন্দর ছিল, জানেন কত সুন্দর? আহা, এমন সুন্দর। হাসান বিন সাবিত বলছে, ওয়াহসানা মিনকা লাম তারা কত্তু আইনি ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ ওয়াহসানা মিনকা লাম তারা কত্তু আইনি। নবীজি এমন সুন্দর, এত সুন্দর আমার এই দুই চোখ কখনো দেখেনি। আর নবীর মতো কোন সন্তান কোন নারী জন্ম দেয়নি। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কান্নাকা খুলিকতা কদ কামা তাশাউ। আমার নবীকে আল্লাহ তাআলা সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত করে তৈরি করেছে। সুবহানাল্লাহ। হাসান বিন সাবিত নবীজির একজন কবি ছিল, তিনি বলছেন আল্লাহর নবীকে কেমনে বানাইছে জানেন? নবী যেরকম চাইছে সেরকম। সুবহানাল্লাহ। বাড়ি গিয়া কান্নাকা খুলিকতা কদ কামা তাশা। ও নবী, আপনি যেরকম চেয়েছেন সেরকমই আল্লাহ আপনারে বানাইছে। সুবহানাল্লাহ। এ ভাই, মানুষের সৃষ্টির ভিতরে কোনো চাওয়া আছে? আপনি বলতে পারবেন আল্লাহ আমারে কেন কালা বানাইলেন? বলতে পারবেন। আবার যে ব্যক্তি একেবারে সুন্দর, চায়না ম্যান আছে না, সুন্দর দবদবে সাদা, এখন সেই লোক যদি বলে আল্লাহ কেন আমারে চামড়া সাদা বানাইলেন, দেয়ার ইজ নো কোশ্চেন ইন দিস প্লেস। এখানে কোনো কোশ্চেন করা যাবে না। সৃষ্টিকার, আলা লাহুল খালকু ওয়াল আমর। সাবধান, সৃষ্টি যার, হুকুম তার। নাকি সৃষ্টি যার, হুকুম আপনার এমপি আর নেতার, নাকি? হ্যাঁ, এটাই তো। এজন্য কোরআনের বিরুদ্ধে বললেও নেতার পক্ষে আপনারা আছেন না? আসেননি? এই শোনেন, আমার সবার আগে আল্লাহ আর রসুল, ঠিক না? আমার নিজ নেতা যারে ভোট দিয়েছেন এবছর, কারে দিয়েছেন আমি তো নাম বলি নাই, বলছি। আমার আবার বললেন না হুজুর আপনি কোন দল করেন। আপনি যাকেই ভোট দিয়েছেন, আপনার যেই নেতা, সেই নেতা যদি আল্লাহর বিরুদ্ধে বলে তখন আমি নেতৃত্ব বাদ দিয়ে দেবো, ঠিক কিনা? আমার নেতা যদি রসুলের পক্ষে থাকে, আল্লাহর পক্ষ থেকে, তাকে আমি মানবো, ঠিক কিনা? তাহলে নেতৃত্ব মানবো কার? যেই আল্লাহকে মানে, রসুলকে মানে। কথা বলেন ঠিক কিনা? যে হতে পারে যে আমার আল্লাহকে মানবো, আমি তারে মানবো। যে আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর কসম তার পক্ষে আমি কথা বলবো না, ঠিক কিনা? ভাইরা আমার, কষ্ট হচ্ছে? কষ্ট হইতে পারে, কষ্টের কথা তো আমি বলি নাই। কি বলছিলাম বলেন তো? নবীজির সৌন্দর্য শোনেন। আম্মাজান আয়েশা বলছেন যে নবীর সৌন্দর্য কেমন জানো? লানা শামসুন আলিল আফাকে শামসুন শামসি আফদালু মিন শামসিস সামা ফাইন্না শামসা তাতলুউ বা'দাল ফাজর ওয়া শামসি তাতলুউ বা'দাল ইশা। আল্লাহু আকবার বলেন। আম্মাজান আয়েশা বলছেন, শোনো, পৃথিবীর মানুষ, তোমার একটা সূর্য আছে আর আমি আয়েশার একটা সূর্য আছে, তবে দেয়ার আর মেনি ডিফারেন্স টু বিটুইন। তোমার সূর্যের আর আমার সূর্যের পার্থক্য অনেক বেশি। কারণ ফাইন্না শামসা তাতলুউ বা'দাল ফাজর, দুনিয়ার সূর্য ওঠে ফজরের পর। শামসি তাতলুউ বা'দাল ইশা। আল্লাহু আকবার পড়েন। আরে আমার সূর্য ওঠে এশার পরে। সুবহান, এশার পরে সূর্য আসেনি? হ্যাঁ, আমি যদি আজকে মসজিদে ঘোষণা দেই এই বাইতুর রাব্বানি জামে মসজিদ আজকে এশার পরে 9টার সময় একটা সূর্য উঠবে, আপনাকে সূর্য দেখতে গেলে 1000 টাকা লাগবে। আমার বিশ্বাস সবাই 1000 টাকা দিয়ে রাতের সূর্য দেখবো, ঠিক না? কারণ সূর্য তো হয় না, এই জন্য দেখবো। আম্মাজান আয়েশা বলছে আমার সূর্য আমার নবী। হ্যাঁ, আমার নবী যখন অন্ধকার ঘরে ঢুকতো আমার পুরো ঘর আলোকিত হয়ে যেত। সুবহানাল্লাহ। তাহলে নবী সুন্দর না? এ ভাই, সামুরাতা জুনদুব রাদিয়াল্লাহু তাআলা বলছে, আমি একবার কাবার চত্বরে বসা, নবীজি লাল ডোরাকার একটা চাদর গায়ে দিয়ে বসা। আমি পূর্ণিমার চাঁদের দিকে একবার তাকালাম, আর একবার নবীর চেহারা মোবারকের দিকে তাকালাম। আল্লাহর কসম, আল্লাহু আহসানু মিনাল কামার, আমি দেখতেছি নবীর চেহারা পূর্ণিমার চাঁদের থেকেও ঝলঝল করতেছে। সুবহানাল্লাহ। এই জন্য কবিরা বলছেন যে চাঁদের আলো থাকতো না, সূর্যের সৌন্দর্য থাকতো না, পূর্ণিমার চাঁদের সৌন্দর্য থাকতো না যদি নবীর চেহারা মোবারক থেকে আলো ধার করে না নিত। সুবহানাল্লাহ পড়েন। ভাইয়ের আমার, ভালো করে বোঝার চেষ্টা করেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সুন্দর ছিলেন সে কথা আপনি যদি হাদিস মোবারকে শুনেন, আপনার হৃদয় ঠান্ডা হয়ে যাবে। বন্ধু আমার, সুয়াইবিয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন, আবুল হাব শোনো, এমন একজন সুন্দর সন্তান আমি এই দুই চোখ দিয়ে দেখেছি, আল্লাহর কসম জীবনে এরকম সন্তান আমি দেখি নাই।
ভাইরা আমার ভালো করে বোঝার চেষ্টা করেন। আবু লাহাব তার এই হাতের আঙ্গুল দ্বারা বললেন, তুমি সত্য বলে থাকলে তোমারে মুক্ত করে দিলাম। এই তুমি যদি সত্য সুসংবাদ দাও আমি তোমারে মুক্ত করে দিলাম, যাও। খুশি হয়েছি, সুবহানাল্লাহ পড়বেন না? বুখারী হাদিস। ভাইরা আমার, আবু লাহাবের ইন্তেকালের পরে এই সুহাইব নবীকে দুধ পান করাইছে। আল্লাহু আকবার পড়বেন না? নবীকে দুধ পান করিয়েছিলেন। আবু লাহাবের ইন্তেকালের পরে উরিয়াহু মিন আহলিহি, তার ঘরের লোকেরা জিজ্ঞেস করেছেন, মাদা লাকিতা, তুমি কেমন আছো, তোমার কবরের অবস্থা কেমন? আবু লাহাব বলছেন, লাম আলকি বাদাকুম গায়রা সাকিতু হাদিহি আতাকাতা সুয়াইবাতা বি আতাকাতা সুয়াইবাতা। শোনো, আমি বেশি একটা ভালো নাই, তবে আমি একদিন খুব ভালো থাকি, আমার এই আঙ্গুলের মাথা দিয়া শরবত বের হয়। আল্লাহু আকবার বলেন। কি বের হয়? এই শরাব আমি পান করি। তোমাদের থেকে আসার পরে আমি কবরে ভালো নাই, তবে আমি একটা দিন সোমবার আমার আঙ্গুল, যেই আঙ্গুল দিয়ে আমি আমার ভাইস্তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশির সংবাদ পেয়ে আমার দাসীকে মুক্ত করে দিয়েছিলাম, এই আঙ্গুলের মাথা থেকে শরাব আল্লাহ বের করেন, সেই শরাব পান করে একটু আমি ভালো আছি। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, নবীর জন্মে আমরা খুশি না বেজার? যারা বলেন খুশি না বেজার? নবীকে যখন জন্ম দেবেন মা আমিনা বলতেছেন সুবহে সাদিকের সময়। কখন? সুবহে সাদিক। তো নবীজি যখন আসলেন, মা আমিনা বলছেন, লাম্মা খরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতনি ওয়া হুয়া সাজিদুন। নবী আসার পরে দেখতেছে তিনি সেজদা দিয়া রইছে। সেজদা দিয়া, কথা বলেন কি দিয়া? আপনার আমার সন্তান যখন আগমন করে সেজদা দিতে পারে? নবীজির আম্মা আমিনা বলছেন, আমি সেজদা অরত অবস্থায় দেখতেছি। কেন? নবীজি পৃথিবীতে আগমন করি প্রথম বললেন, নামাজ ছাড়া কোনো বিকল্প নাই। সুবহানাল্লাহ পড়বেন, সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে এখন আপনি সিরাতুন নবী মানেন, মিলাদুন নবী মানেন, সব কিছু ঠিক আছে, কিন্তু আপনি নামাজ পড়েন না, হবে? কথা বলেন। আপনি নবীর জন্ম মানেন, এরপরে নবীর আদর্শও মানেন, কিন্তু নবীর যিনি আদর্শ গ্রহণ করে ইনি কি নামাজ বাদ দিতে পারে? এখন হাত তোলেন যদি আমি বলি ফজরের নামাজ কয়জনে জামাতে পড়ছেন, আমি যদি এই প্রশ্নটা করি, কথা বলেন, ধরা খাইবেন না? কথা বলেন। তাহলে নবীজির এই জন্মে আমাদের শিক্ষাটা কি? নবীজির জন্মে আমাদের শিক্ষা, নবীজি পৃথিবীতে আগমন করি প্রথম তিনি সেজদা দিয়েছে। আর একটা শিক্ষা, নবীজির আগমনের রাত্রে পৃথিবীতে যত লাত উজ্জা মানাত ছিল, শিরক ছিল, শিরকগুলো গুণ্ঠিত হয়েছে, ধুলণ্ঠিত হয়েছে, নবীর সামনে দাঁড়াতে পারেন। আল্লাহু আকবার বলেন। অগ্নি পূজকের আগুনগুলো লিভে গিয়েছিল, এই জন্য ১৫০০ বছর পরে এসেও আমরা কখনো পূজায় যেতে পারি না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? কিন্তু আমাদের সন্তানগুলো পূজায় যায়। কথা বলেন ঠিক কিনা? আমার নবীকে বলছেন, এই এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য, সব কিছু দেব, নেতৃত্ব দিব, শুধু আমাদের পক্ষে একটু কথা বলো। নবীজি বলছেন, শোনো, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, শোনো কাফেররা, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই জন্য আমরা ধারাবাহিক কথা বলবো। আজকে সংক্ষিপ্ত কিছু কথা বললাম যে নবীর আগমনের প্রেক্ষাপটটা কি। নবীকে একদিনেই আল্লাহ পৃথিবীতে আনেন নাই, পরিকল্পনা ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে কেন এনেছেন, তার আদর্শ কি, এগুলো আমরা ধারাবাহিক ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। আপনাদের কাছে ফরিয়াদ, আপনাদের কাছে দাবি, এই রবিউল আউয়াল মাসে যার নবীর একটা জীবনী নাই, এই জীবনী কিনবেন। এই নাই কার কার একটা হাত তোলেন। নবীর জীবনী নাই, হাত তোলেন। লজ্জা পাইলেও করা কিছু নাই, নবীর জন্য লজ্জা পান। আচ্ছা, হাত তোলা রাখবে না, সবাই হাত নামায় রাখছে, অনেকে অর্ধেক রাখছে। যার নবীজির জীবনী নাই, এই রবিউল আউয়াল মাসে সিদ্ধান্ত নেবেন, আমার নবী যেই মাসে আগমন করেছে এই মাসে আমি আমার নবীকে পড়ব, জন্ম থেকে নবীর মৃত্যু পর্যন্ত যা কিছু আছে জানবো, শুনবো, মানার চেষ্টা করব। কে কে রাজি? একটা আল্লাহকে হাত দেখান। পারবেন ইনশাল্লাহ? হাত নামান। ভাইরা আমার, আপনি নবীরে মানেন, আপনি সাহাবীর নাম জানে না, আপনি নবীরে মানেন। দোতলায় সাউন্ড নাই কেন? মাইকে আজকে ডিস্টার্ব হচ্ছে অনেক।
যাই হোক ভাইয়ের আমার, এই জন্য আমরা নবীকে মানব, নবীকে জানবো। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের শান, হাবিবের মোহাব্বত হৃদয় ধারণ করব। শোনেন, নবীজির ভালোবাসা ঈমান। বলেন নবীজির ভালোবাসা, কথা বলেন, নবীজির ভালোবাসা কি? আমার সব আছে আমার, কিন্তু নবীর ভালোবাসা নাই, কোনো কাজ নেই, কোনো দাম নেই। এই জন্য আসুন আমরা রবিউল আউয়াল মাসের এই সূচনাতেই সিদ্ধান্ত নেব, আমরা নবীকে জানবো, নবীর জীবনী পড়ব, সাহাবীদের জীবনী পড়ব, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন ওয়াল মাহদিয়িন, সবার জীবনী আমরা ধারণ করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন, আমিন।